নমস্কার বন্ধুরা, স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আমরা এখন তিনটে ওয়ার্ডের সাথে একটু পরিচয় পর্ব করব। আমরা ইতিহাস বইতে কখনো না কখনো এই ওয়ার্ড তিনটে আমরা লক্ষ্য করেছি। তো ফার্স্ট যেটা আমরা পড়বো সেটা হচ্ছে প্রি হিস্টোরিক পিরিয়ড বা প্রাগৈতিহাসিক যুগ। দেখো, প্রি মানে কি, নামের অর্থেই বোঝা যাচ্ছে। প্রি মানে আমরা জানি পূর্বে। দ্বিতীয় যেটা আমরা পড়ব প্রোটো হিস্টোরিক পিরিয়ড অর্থাৎ প্রায় ঐতিহাসিক যুগ, এবং শেষে আমরা পড়ব হিস্টোরিক পিরিয়ড বা ঐতিহাসিক যুগ। তো এই তিনটে কি, মানে এটা খায় না মাথায় দেয়, এটা একটু জেনে নিই আমরা। তো ফার্স্ট যেটা আমরা পড়ব প্রি হিস্টোরিক পিরিয়ড বা প্রাগৈতিহাসিক যুগ। দেখো, প্রি হিস্টোরিক পিরিয়ড বা প্রাগৈতিহাসিক যুগ হচ্ছে যে যুগের তার নিজস্ব ইতিহাসের কোনো ডকুমেন্টেড এভিডেন্স নেই, তাকে বলে প্রি হিস্টোরিক পিরিয়ড। অর্থাৎ গোদা বাংলায় বলতে গেলে যেটা আমরা বুঝি সেটা হচ্ছে নো রাইটিং অর নো ডকুমেন্টেড এভিডেন্স। একটু হাতের লেখাটা মানিয়ে নিও বন্ধুরা। মানে এই যুগের কোনো রাইটিং নেই অথবা কোনো ডকুমেন্টেড এভিডেন্স নেই, তাই জন্য একে বলা হয় প্রাগৈতিহাসিক যুগ বা প্রি হিস্টোরিক পিরিয়ড। একটা উদাহরণ হিসাবে আমরা পড়ে নিই। আমরা ছোটোবেলায় সবাই পড়েছি স্টোন এজ বা পাথরের যুগ। সেই স্টোন এজ বা পাথরের যুগ কিন্তু প্রি হিস্টোরিক পিরিয়ডের একটা চ্যাপ্টার। সেকেন্ড আমরা যেটা পড়ব সেটা হচ্ছে প্রোটো হিস্টোরিক পিরিয়ড বা প্রায় ঐতিহাসিক যুগ। এটা কি, দেখো মন দিয়ে শুনবে। যে যুগের ইতিহাস টুকরো টুকরো লিপি বা স্ক্রিপ্টের প্রমাণের দ্বারা সীমাবদ্ধ আছে, কিন্তু সেই লিপি বা স্ক্রিপ্ট এখনও পর্যন্ত পাঠোদ্ধার করা সম্ভব হয়নি, তাকে বলে প্রোটো হিস্টোরিক পিরিয়ড। অর্থাৎ গোদা বাংলায় যাকে বলে এ যুগের রাইটিং আছে বা ডকুমেন্টেড এভিডেন্স আছে, কিন্তু সেই রাইটিং বা ডকুমেন্টেড এভিডেন্স পাঠোদ্ধার করা সম্ভব হয়নি। পাঠোদ্ধার সম্ভব হয়নি অর্থাৎ নো ডেসিফায়ার্ড। বোঝা গেল? এর একটা উদাহরণ আমরা পড়ে নিই। আমরা সবাই জানি IVC অর্থাৎ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বা সিন্ধু নদের তীরে যে সভ্যতা গড়ে উঠেছিল, সেই সিন্ধু সভ্যতা কিন্তু প্রোটো হিস্টোরিক পিরিয়ড বা প্রায় ঐতিহাসিক যুগের একটা চ্যাপ্টার। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় মাঝে মাঝেই দেয় যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন কোন যুগের মধ্যে পড়ে, তখন তোমরা অ্যান্সার করবে প্রোটো হিস্টোরিক পিরিয়ডের মধ্যে পড়বে। অ্যাট লাস্ট যেটা আমরা পড়বো সেটা হচ্ছে হিস্টোরিক পিরিয়ড বা ঐতিহাসিক যুগ। অর্থাৎ এই যুগের এই যুগের সময়ের ইতিহাসের লিখিত বিবরণ আমরা পাই, তার মানে কোনো রাইটিং আছে বা ডকুমেন্টেড এভিডেন্স আছে এবং সেটা পাঠোদ্ধার করাও সম্ভব হয়েছে, তার জন্য একে বলা হয় হিস্টোরিক পিরিয়ড বা ঐতিহাসিক যুগ। অর্থাৎ গোদা বাংলায় বলতে গেলে রাইটিং আছে বা ডকুমেন্টেড এভিডেন্স আছে এবং সেই এভিডেন্স বা ডকুমেন্টেড রাইটিং পাঠোদ্ধারও সম্ভব হয়েছে, পাঠোদ্ধার সম্ভব হয়েছে অর্থাৎ ডেসিফায়ার্ড। তো এর একটা এক্সাম্পল আমরা পড়ে নিই। আমরা ছোটোবেলায় পড়েছিলাম বৈদিক যুগ। সেই বৈদিক যুগ বা বৈদিক ইরা, যাই বলো না কেন তোমরা, সেই বৈদিক যুগ বা বৈদিক ইরা কামস আন্ডার হিস্টোরিক পিরিয়ড। তাহলে বোঝা গেল প্রি হিস্টোরিক পিরিয়ড, প্রোটো হিস্টোরিক পিরিয়ড এবং হিস্টোরিক পিরিয়ড কত সহজেই আমরা বুঝে গেলাম। তো চলো, এই ছিল আজকের চ্যাপ্টার।